আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম সকলকে আজকের ক্লাসে। সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এসএসসি ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে মডিফায়ার নিয়ে। তো মডিফায়ার যদি শুরু করতে চাই তাহলে আমার একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের যে কনসেপ্টটা রয়েছে সেটা ক্লিয়ার করা। পার্টস অফ স্পিচ আমাদের নিজের হাতে খড়েই পার্টস অফ স্পিচ দিয়ে, কিন্তু আমাদের এটা আসলে ক্লিয়ার থাকে না সবার। তো পার্টস অফ স্পিচ সম্পর্কে পূর্ববর্তী একটা ক্লাস রয়েছে অলরেডি এই ইউটিউব চ্যানেলেই, ইনশাআল্লাহ টেকনিকের সাহায্যে দেওয়া হয়েছে। শুধুমাত্র সংজ্ঞার ভিতরে আবদ্ধ নয়, কিভাবে আমরা একটা ওয়ার্ডটাকে চিনতে পারবো, সেটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি আমাদের নাউন, আমরা খুব সহজে চিনতে পারবো। তো একটু ক্লাসটা করে আসুন, প্লে লিস্টেই দেওয়া আছে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আমরা দেরি না করে চলে যাব আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে মডিফায়ার নিয়ে। মডিফায়ার হলো সেই সকল ওয়ার্ড বা শব্দ যা নাউন বা ফ্রেজ ইত্যাদির আগে এবং পরে বসে সেই নাউন কিংবা অ্যাডজেক্টিভ কে বা ফ্রেজকে হচ্ছে কি করে, মডিফাই করে। ঠিক আছে, বা সেই সম্পর্কে সেটাকে বিশ্লেষিত করে, তাকে আমরা মডিফাই বলি। তো মডিফাই আমরা বলতে মডিফায়ার বলি। মডিফায়ার হচ্ছে দুই প্রকার, ফ্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। তো ফ্রি এবং পোস্ট মডিফায়ার হচ্ছে আমাদের প্রকারভেদ। তো প্রি মডিফায়ার কি? যে সকল ওয়ার্ড, ফ্রেজ কিংবা নাউন এর পূর্বে বসে এদেরকে, এই নাউন ফ্রেজ এদেরকে কি করে, মডিফাই করে, তাকে আমরা প্রি মডিফায়ার বলতেছি। আর পরে বসে যদি মডিফায়ার করে তখন বলতেছি পোস্ট মডিফায়ার। আগে বসে যদি মডিফাই করে তখন বলতেছি কি, প্রি মডিফায়ার। আর যখন পরে বসে মডিফাই করবে তখন বলবো পোস্ট মডিফায়ার। এটা হলো কথা। তো দেখি আমরা একটা শব্দ, মানে এক্সাম্পল, যে রহিম ইজ অ্যা বয়। রহিম একটা বালক, কিন্তু এই বালকটাও কি নাউন। ওকে, বয় কি নাউন। তো এই নাউনের পূর্বে আমরা এই বয়ের পূর্বে যখন আমরা একটা গুড আনলাম, গুডটা কি আমরা জানি অ্যাডজেক্টিভ। গুডটা কি অ্যাডজেক্টিভ। তো এই যে গুডটা মডিফাই করলো কাকে, বয়কে, অর্থাৎ অ্যাডজেক্টিভ মডিফাই করলো নাউনকে। এটা তো অ্যাডজেক্টিভ, গুডটা অ্যাডজেক্টিভ। আর বয় হচ্ছে কি বালক, নাউন। তো নাউন, তো অ্যাডজেক্টিভ মডিফাই করলো নাউনকে। ওকে, তাহলে যেহেতু নাউন হচ্ছে বয় আর বয়ের আগে গুড বসেছে, অর্থাৎ আগে যদি বসে তখন আমরা বলি কি ফ্রি মডিফায়ার। ওকে, তো যেহেতু আগে বসেছে অ্যাডজেক্টিভ গুড, অতএব এটা প্রি মডিফায়ার। ওকে, আচ্ছা। তো আমরা দুইটা সূত্র আমরা জানবো, এই দুইটা সূত্র মেইনলি আমাদের লাগবে। আর বলেই তো নিছি অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব এগুলো তো আগে বলেছি যে পার্টস অফ স্পিচের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এই জন্য বলেছি যে আমি অলরেডি এই বিষয়ে একটা ক্লাস নিয়েছি, কারণ সব জায়গায় লাগে বিরায়। অতএব ক্লাসটা দেখতে পারেন যদি আপনার বেসিক ক্লিয়ার না থাকে। তো আমাদের দুইটা সূত্র হচ্ছে, প্রথম নম্বর সূত্র, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে। এই যে কেবল একটু আগেই বলছি, এই যে গুড, বয়কে নাউন, মানে বয় নাউনকে, বয়টা কি নাউন, তো অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, এখানে আমরা আগেই জেনেছি। এরপরে অ্যাডভার্ব মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, তারপর ভার্বকে, অ্যাডভার্বকে। ওকে, এই দুটো সূত্র আমাদের জানা থাকা লাগবে। ওকে, এটা সূত্র যদি আমি জানি তাহলে আমি কি বুঝে মেইনলি কি অ্যাডজেক্টিভ দ্বারা নাউনকে মডিফাই করতে পারবো, আর অ্যাডভার্ব দ্বারা আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার অ্যাডভার্ব আবার অ্যাডভার্বরেও এ করে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব নিজে আবার অ্যাডভার্বরে আবার মডিফাই করতে পারে। তো আমরা দেখি
এক্সাম্পল আমরা কিছু দেখি। ওকে, যেমন আমাদের প্রশ্নে কেমন দেবে পরীক্ষা, যেমন হি ইজ হি ইজ এ, তারপর দেশে প্রি মডিফাই দ্য নাউন ম্যান, ম্যানটা কি নাউন, তো নাউনকে মডিফাই করে আমরা জানি কি অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে হি ইজ এ এর পরে আমরা গুড দিতে পারি যেহেতু অ্যাডজেক্টিভ, ব্যাড দিতে পারি, পুর দিতে পারি, রিচ দিতে পারি, এগুলো সবই কি অ্যাডজেক্টিভের ভিতরে রয়েছে। তো অ্যাডজেক্টিভ দ্বারা আমরা নাউনের মডিফাই করতে পারি। তো এখানে আমরা গুড অথবা ব্যাড অথবা পুরো যে কোনো একটা দিতে পারি, তাহলে আমাদের কিন্তু মডিফাই হয়ে গেল, যেহেতু নাউন মডিফাই করে অ্যাডজেক্টিভকে, এখানে বলেই দিছি। তো এখানে অ্যাডজেক্টিভ দিতে পারবো আমরা। ওকে, আচ্ছা। এরপর আমার এক্সাম্পল রয়েছে যে হি ইজ এ, এখানে গুড ম্যান আছে, হি ইজ এ গুড ম্যান। তো এখানে বলছে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তো এখানে গুড ম্যান রয়েছে, গুড ম্যান, তো গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, গুডটা কি, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা জানি অ্যাডজেক্টিভের আগে যেহেতু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভকে আমরা জানি মডিফাই করে কি অ্যাডভার্ব, এখানে আমরা অ্যাডভার্ব আনতে হবে। তো আমার বলেই নিচ্ছি যে পার্সোনাল ক্লাসটা করা থাকলে আপনি অ্যাডভার্ব খুব সহজে চিনতে পারবেন, কোথায় কোন মানে কিভাবে অ্যাডভার্ব আপনি মনে রাখবেন না রাখবেন সব সমস্যা নেই। তো মেইনলি আপনি আর অবশ্যই আমি একটু পরে দিয়ে দেব, মানে একটু পরে রয়েছে আমাদের ক্লাসের নোটে অধিক ব্যবহৃত অ্যাডভার্বগুলো। তো আমরা এখানে ভেরি আনতে পারি, ভেরিটা হচ্ছে ভেরি আনতে পারি, ভেরিটা অ্যাডভার্ব। তো এখানে অ্যাডভার্ব হচ্ছে ভেরি আনলাম গুডের আগে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব আনলাম, তাহলে অ্যাডভার্ব দিয়ে আমরা মডিফাই করে দিলাম। ওকে, আচ্ছা, এখানে অ্যাডভার্ব মডিফাই করেছে গুড রে, মানে ভেরি মডিফাই করেছে গুড রে, মানে কি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ রে মডিফাই করেছে। ওকে, তো যেহেতু এগুলো সব আগে আগে করেছে এই জন্য বলতে প্রি মডিফায়ার, পরে যদি করে সেক্ষেত্রে পোস্ট মডিফায়ার। যেমন এখানে একটা বাক্য রয়েছে, তো আমরা এখানে একটা বাক্য রয়েছে যে হি রানস ফাস্ট, এখানে আমরা মেইনলি বাক্যটা হবে এরকম যে হি রানস ফাস্ট, এর আগে ভেরি যখন বসাবো তখন হি রানস ফাস্ট ছিল, যখন ভেরি বসাবো তখন ভেরিটা তো অ্যাডভার্ব, আবার ফার্স্টটাও কি অ্যাডভার্ব, দুইটা অ্যাডভার্ব রয়েছে, অর্থাৎ ভেরি মডিফাই করেছে ফার্স্টে, তো অ্যাডভার্ব মডিফাই করেছে অ্যাডভার্ব রে, অ্যাডভার্ব মডিফাইকে অ্যাডভার্ব করেছে। আমরা বলেছি না অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ রে মডিফাই করে, এরপরে আছে আবার সে তার নিজেরই আবার মানে মডিফাই করতে পারে, এই যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বা ভার্ব অথবা অ্যাডভার্বকে কি করে মডিফাই করে, তো অ্যাডভার্ব নিজেরই আবার নিজেই মডিফাই করতে পারে। তো এখানে মেইনলি বাক্যটা একদম এখানে বাক্যটা হচ্ছে কি হি রানস ফাস্ট, ভেরিটা হচ্ছে তাকে মডিফাই করা হয়েছে। ওকে, আচ্ছা, মানে কি অ্যাডভার্বের আগে ভেরি এনে আমরা হচ্ছে মডিফাই করলাম, অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতেছি। ওকে, তো এটা ছিল আমাদের সাধারণ ধারণা। এখন আমরা মডিফায়ারের নিয়মে চলে যাব আর কি, মেইন কথায়। প্রথম নিয়মে হচ্ছে পার্টিসিপলের ব্যবহার, পার্টিসিপলের ব্যবহার প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল ভি3। ওকে, আর পারফেক্ট পার্টিসিপল যদি বলে তাহলে হ্যাভিং প্লাস হচ্ছে ভি3, এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। ওকে, এখন রুল নাম্বার 2, সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, এটা বলতে বোঝায় আসলে দুটি নাউন কিন্তু আগের নাউনটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে কি বাক্যতে দুইটাই নাউন থাকবে কিন্তু পূর্বের যে নাউনটা সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যেমন ট্রেন জার্নি, টি পট। ওকে, তো ট্রেন জার্নি এটা কিসের জার্নি,
বলতেছি ট্রেন জার্নি, এখানে ধরন বুঝিয়েছে। কারণ আমরা যদি শুধুমাত্র যদি বলি জার্নি, এখানে ট্রেন একটা নাউন, জার্নি একটাও নাউন। ট্রেন একটা নাউন, জার্নি একটা নাউন। তো ট্রেন দুইটাই যদি নাউন হয়, তাহলে আমরা যখন পাশাপাশি দুইটাই নাউন, তখন আমরা বলছি নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ বলতেছি, কিন্তু কথা হলো এখানে পূর্বের যে নাউনটা, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কারণ এটা ধরন বোঝাচ্ছে। আমরা জানি ধরন বোঝালে এটা অ্যাডজেক্টিভ হয়। তো ট্রেন যখন পাশাপাশি দুইটা নাউন, আসলে দুইটা নাউন, কিন্তু পূর্বের যে নাউনটা এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করলে তখন সেটাকে বলতেছে নাউন অ্যাডজেক্টিভ। তো আমরা যদি ট্রেন জার্নি বলতেছি বা বাস জার্নি, জার্নি তো জার্নি, যদি বলি জার্নি মানে জার্নি শুধুমাত্র বললে ধরন বোঝায় না, কিন্তু যখন আমি নির্দিষ্ট করে বলতেছি, যেমন ট্রেন জার্নি কিংবা বাস জার্নি, বোট জার্নি, ওকে, সেটা একটা ধরন বোঝাবে। তখন পূর্বের যে নাউনটা, সেটা পূর্বেরটা নাউন হওয়া সত্ত্বেও সেটা অ্যাডজেক্টিভের মতোই কাজ করবে। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দেখি। যেমন রিফাত ওয়েন্ট টু এ বুক ফেয়ার। তো ফেয়ার একটা নাউন, বুক একটা নাউন, কিন্তু দুটি নাউন হওয়া সত্ত্বেও যেহেতু ফেয়ার মেলা, কিসের মেলা? বুকের মেলা, বইয়ের মেলা, তো এটা একটা ধরন বোঝাচ্ছে। অতএব বইটা হচ্ছে এখন অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এটা খেয়াল রাখতো অবশ্য। আপনি নিয়মগুলো মনে রাখবেন ইনশাল্লাহ। এখানে আমরা হচ্ছে আপনার সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। সহজ নিয়মই এখানে দেওয়া হচ্ছে। জানলে আপনি, এখানে 15টা নিয়ম আছে, এগুলো জানার পরে আপনি যে কোনো বোর্ড কোশ্চেন করেন না কেন ইনশাল্লাহ পেরে যাবেন। এরপর এখানে যেমন রয়েছে যে অ্যাডজেক্টিভের ব্যবহার, অ্যাডজেক্টিভের ব্যবহার। তো এখানে আমরা অধিক ব্যবহৃত অ্যাডজেক্টিভ এখানে দিয়ে দিলাম। এই যে মেইনলি আমাদের তো লাগবে, তো অ্যাডজেক্টিভ তো লাগবে। তো এখানে আমি অধিক ব্যবহৃত অ্যাডজেক্টিভগুলো দিয়ে দিলাম, এটা একটু পড়ে নেবেন। যেমন পুর, রিচ, তারপর ব্রিলিয়ান্ট, আইডিয়াল, এবেল, অ্যাক্টিভ, ব্যাড, বিগ, গুড, গ্রেট, হার্ড, ডিফারেন্ট, ইম্পর্ট্যান্ট, ইন্টারন্যাশনাল, লার্জ, ন্যাশনাল, তারপরে স্মল, এগুলো সবই আপনি একটু পড়ে নেবেন, ঠিক আছে? অধিক ব্যবহৃত অ্যাডজেক্টিভগুলো। এরপরে আমাদের রয়েছে কম্পাউন্ড। কম্পাউন্ডটা কি? দুই বা ততোধিক শব্দযোগে কম্পাউন্ড গঠিত হয়, যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেই কম্পাউন্ডে। তো এখানে আমাদের এই কম্পাউন্ডগুলো মুখস্থ করে ফেলবেন। এখানে দেওয়া রয়েছে যে কম্পাউন্ডগুলো রয়েছে, অধিক ব্যবহৃত কম্পাউন্ড এখানে দেওয়া রয়েছে, এগুলো সবই মুখস্থ করবেন, স্ক্রিনশট দিয়ে নিন। কিংবা আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে আমি এই পিডিএফ ফাইলটার লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমরা এক্সাম্পল দেখি যে নিশাত হ্যাজ পারচেসড এ ব্র্যান্ড নিউ কার। তো এখানে আমাদের ব্র্যান্ড নিউ, এটা হচ্ছে কম্পাউন্ড। ওকে, আচ্ছা, কারণ আমাদের এখানে এই যে এখানে রয়েছে এই যে ব্র্যান্ড নিউ, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড। এগুলা কি করে? এদের কাজ হচ্ছে কম্পাউন্ড করতে, যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। তো এখানে কার রয়েছে, কারের আগে বসে, মানে কার তো নাউন, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। তো এখানে নাউন কারে এই ব্র্যান্ড নিউ কম্পাউন্ড মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ হিসাবে, তাকে নাউনের আগে এই ব্র্যান্ড নিউ, এটা হচ্ছে কি এই কম্পাউন্ড, এই কম্পাউন্ডগুলো বসে অ্যাডজেক্টিভের কাজ করে। তো এখানে কম্পাউন্ড এগুলো আমাদের এভাবে অত কিছু মনে রাখতে হবে না, এগুলো মেনলি এই যে জিনিসটা মুখস্থ রাখতে হবে, যে আগে দিলাম যে একটু আগে, এই জিনিস মেইন হচ্ছে এই জিনিসগুলো মুখস্থ করা। কারণ তো আমাদের পরীক্ষার সময় আমার এখন দেবে যে নিশাত হ্যাজ, আমি যদি বলি এইভাবে বলবে যে নিশাত হ্যাজ পারচেসড, এরপর আমার বলবে যে এই কার পর্যন্ত দেওয়া থাকবে,
পারচেসড এ কার, ব্র্যান্ড নিউতে এটা তো আমাদের আনতেই হবে। তো বলবে যে প্রি মডিফাই দ্য নাউন, যেহেতু কার একটা নাউন, বলবে প্রশ্নে বলবে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ কম্পাউন্ড, এভাবে বলবে। তাহলে আমরা তখন এই কম্পাউন্ড আমাদের সঙ্গতিপূর্ণ কম্পাউন্ড দিয়ে আমরা করে ফেলবো। ঠিক আছে, আমরা এগুলোর রুলসগুলো শিখতেছি, কারণ আমরা বলতে পারি এরকম যে একটা বাক্য দিয়ে বলবে যে প্রিমোডিফাই দ্য নাউন উইথ কম্পাউন্ড, প্রিমোডিফাই দ্য নাউন উইথ ইন্টেন্সিফায়ার, প্রিমোডিফাই দ্য নাউন উইথ পার্টিসিপল। এই জন্য আমরা রুলগুলো শিখতেছি। ঠিক আছে, এগুলো জানা থাকলে আমরা পারবো, কোনো সমস্যা নেই। রুল নাম্বার 5, ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ার এটা শব্দের আগে বসে, শব্দের আগে বসে এটা আমাদের শব্দের সাথে শব্দের তীব্রতা বোঝায়। ঠিক আছে, আগে বা পরে বসে সেটা কি বোঝায়? তীব্রতা বোঝায়। শব্দের আগে পরে বসে শব্দের তীব্রতা বোঝায় এই ইন্টেন্সিফায়ার। ওকে, তো ইন্টেন্সিফায়ার গুলো হচ্ছে এই যে দেওয়া রয়েছে এখানে, এখানে দেওয়া রয়েছে, মুখস্থ করে ফেলবেন পারফেক্টলি, কমপ্লিটলি, ডিপলি ইত্যাদি ইত্যাদি। তো এগুলা মুখস্থ করে ফেলতে হবে। ওকে, আচ্ছা, কারণ আমাদের বলবে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ ইন্টেন্সিফায়ার, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ ইন্টেন্সিফায়ার, এভাবে বলতে পারে। তো আমাদের কোনো সমস্যা নেই। ওকে, আমাদের যদি এই রুলগুলো জানা থাকে, এগুলো যদি জানা থাকে, তাহলে আমাদের এইগুলো কিছুই না। ঠিক আছে, অধিক ব্যবহৃত নিয়মগুলো আমি দিয়ে দিচ্ছি, মাত্র 15টা নিয়ম। ইনশাল্লাহ আপনার এই মডিফায়ার নেওয়ার কোনো সমস্যা থাকবে না। এখন হচ্ছে রুল নাম্বার 6, অ্যাডভার্ব। ঠিক আছে, বলবে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডভার্ব। ঠিক আছে, বা ওই বলতে পারে যে কি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যাডভার্ব, এভাবে বলতে পারে। ওকে, প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব উইথ অ্যাডভার্ব বলতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এগুলো জানা থাকলে, এই নিয়মগুলো জানা থাকলে করা যাবে। তো অধিক ব্যবহৃত অ্যাডভার্ব যেগুলা মেইলে লাগে সেগুলোই দেওয়া হয়েছে। তো এগুলো একটু পড়ে নেবেন। ঠিক আছে, আমি আর বললাম না, পড়তে গেলে এখন সময় লাগবে, এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, আমি শুধুমাত্র এগুলো দিয়ে যাচ্ছি, দেখিয়ে যাচ্ছি, তাহলে আমার ক্লাসের লেন্থটা কম হবে। আচ্ছা, এক্সাম্পল হিসেবে যেটা বলতেছি যে, তো এটা তো অ্যাডভার্ব। ও, এর আগে ওই যে ইন্টেন্সিফায়ারের ব্যাপারটা, সেটা হলো যে শি লাভস হিম ভেরি মাচ। এখানে দেখেন যে সে তাকে ভালোবাসে, প্রচন্ড রকম ভালোবাসে যখন আমরা বলি, তখন বা খুব বেশি ভালোবাসে, ভেরি মাচ, তখন এই ভেরি মাচটা হচ্ছে কি শব্দের তীব্রতা বৃদ্ধি করেছে। ওকে, আচ্ছা, এটা হলো কথা। তো এটা শব্দের তীব্রতা বৃদ্ধি করে ইন্টেন্সিফায়ার। এরপর তো অ্যাডভার্ব তো বললাম, অ্যাডভার্ব এটা এগুলা অধিক ব্যবহৃত অ্যাডভার্বগুলো একটু দেখে নেবেন। এরপর দেখুন, যেমন এক্সাম্পলে দ্য দ্য অ্যাবভ প্যাসেজ ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে আমাদের প্যাসেজ হচ্ছে নাউন এবং অ্যাবভ হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে নাউনকে এই প্রিমডিফাই করা হয়েছে অ্যাডভার্ব দ্বারা। ওকে, আচ্ছা, এরপরে দ্য ড্যাট কোয়েশ্চেন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কিন্তু অ্যাডজেক্টিভ বলা হয়েছিল আগে, অ্যাডজেক্টিভের আগে ভেরি বসেছে। ভেরিটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, ভেরিও আমাদের অ্যাডভার্ব। তো এটাই অ্যাডভার্ব কি করেছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। প্রি মডিফাই উইথ অ্যাডভার্ব আমাদের প্রশ্নে যদি বলে, তখন আমরা ভেরি দিয়া এই ধরনের এগুলো আমরা মডিফাই করতে পারবো। ওকে, আচ্ছা, এখন আমি মূলত রুলগুলো বলে যাচ্ছি। এই রুলগুলোর প্রয়োগ কিন্তু আমরা বোর্ড কোয়েশ্চনে দেখবো ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবেন। 7 নম্বর নিয়ম, সেটা হচ্ছে ইনফিনিটিভ। যদি বলে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই দ্য নাউন বা যে কোনো কিছু আমাদের উইথ ইনফিনিটিভ, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা টু এর পরে ভিয়ন দিয়া, টু এর পরে ভিয়ন দিয়ে আমরা তখন পরিপূর্ণ করব। এটা হচ্ছে ইনফিনিটিভ। টু লিভ, টু ইট, টু গো, এই এক্সেট্রা। ওকে, 7 নম্বর নিয়ম গেল। 8 নম্বর নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা কি, সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে নতুন তথ্য প্রদানকারী। এক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে নিজ থেকেই আনতে হয় একটু।
অসুবিধা নাই, নতুন তথ্য একটু প্রদান করতে হয়। তো এক্ষেত্রে অ্যাপোজিটিভ নতুন তথ্য প্রদান করে। APPOSITIV আর কি, অ্যাপোজিটিভ মানে কি, যা নতুন মানে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে যা নতুন তথ্য প্রদান করে। ওকে, যেমন রহিম ইজ মাই ব্রাদার, বলতেছি রহিম হলো আমার কি ব্রাদার। এখানে আমরা যদি বলি রহিম ইজ এ পুর ফার্মার বা অ্যান আর্নেস্ট ম্যান ইজ মাই ব্রাদার। ওকে, তো এই যে রহিম সম্পর্কে নতুন তথ্য প্রদান করতেছে এই অংশটা, এটা হচ্ছে অ্যাপোজিটিভ, নতুন তথ্য প্রদানকারী। ওকে, আচ্ছা, এরপরে 9 নম্বর রুল হচ্ছে আর্টিকেলের ব্যবহার, এ অ্যান্ড দি এর ব্যবহার। আর্টিকেলের চ্যাপ্টার তো অনেক বড় একটা চ্যাপ্টার, এখন এখানে আলোচনা করতে গেলে এখন ব্যাপার ক্লাসের লেন্থ অনেক বেশি হয়ে যাবে। তো আমি আর্টিকেলের ব্যবহার আশা করি পারবেন, এটা তো একেবারে আমরা ছোটবেলা থেকেই শিখে আসতেছি না। আচ্ছা আচ্ছা, তো এখন আমাদের 9 নম্বর নিয়ম গেল, এখন আমরা 10 নম্বর নিয়মে চলে আসলাম। তো 10 নম্বর নিয়মে 5টা ওয়ার্ড, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বা রুল এটা। বস্তু যদি নিকটের বস্তু হয়, খেয়াল রাখতে হবে, বস্তু যদি নিকটে হয় আর যখন সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলার বস্তু মানে যা হচ্ছে সিঙ্গেল, ঠিক আছে, একটা, সেক্ষেত্রে আমরা দিস ব্যবহার করি। আর যখন প্লুরাল, একের অধিক, তখন আমরা দেশ ব্যবহার করব নিকট বস্তুর ক্ষেত্রে। আর বস্তু যখন দূরে, তখন সিঙ্গুলারের ক্ষেত্রে ড্যাট ব্যবহার করবে যদি একটা বস্তু হয়। অধিক বস্তু হলে, দুইয়ের অধিক বা দুইটা, তখন আমরা প্লুরাল ব্যবহার করব, সেক্ষেত্রে দোষ। ওকে, এই ডেমনস্ট্রেটিভ, এই গেল 4টা, আরেকটা হচ্ছে সাস, এই 5টা। তো আমাদের বলবে প্রিমডিফাই দ্য নাউন অ্যাডজেক্টিভ যাই হোক না কেন, নাউন উইথ ডেমনস্ট্রেটিভ, সেক্ষেত্রে আমরা এই 5টা ওয়ার্ডের যে কোনো একটা দিয়ে আমরা মডিফাই করব। সেক্ষেত্রে অবশ্যই নিয়ম অনুযায়ী করতে হবে। বস্তুর নিকট বা দূরের ক্ষেত্রে আমরা তো বুঝতে পারতেছি কোনটা কি ব্যবহার করব না করব, সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে বলেই দিলাম, আমরা বাক্য দেখলেই বুঝতে পারবো। ওকে, তো আমরা নিয়মগুলো বলে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, তখন বুঝতে পারবেন যে আসলে মূলত বোঝাতে চাচ্ছে কি। নিয়মগুলো দেখেন, এরপর একটা বোর্ড কোয়েশ্চেন বোঝালে আপনি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমরা রুল নাম্বার 11 চলে আসলাম, সেটা হলো পসেসিভ। পসেসিভ এর ব্যবহার, সেক্ষেত্রে উইথ পসেসিভ বলতে পারে। তো পসেসিভ কারা, আমরা এগুলো তো জানি, একেবারে বাচ্চা লেভেলের জিনিস। পসেসিভ হচ্ছে মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস, অন, রহিমস, লামিমাস, ওকে, ইত্যাদি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। এই হলো সে পসেসিভ। যাই হোক, পসেসিভ আমরা জানি। ওকে, যেমন যে হার, এটা হচ্ছে এইস আর কি, হার সিস্টার ইজ অ্যান এমবিবিএস। ওকে, তো এগুলো কি করে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের কাজ করে, এগুলো হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের কাজ করে এই পসিটিভগুলো। এরপরে আই হ্যাভ অলরেডি গট ইওর আইডিয়া। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের পজিটিভের ব্যবহার, অসুবিধা নেই। এভরিবডি নোস ইটস প্রাইস, ইটস, এগুলো হচ্ছে কি সবই পজিটিভ। তো পজিটিভে আমরা ব্যবহার করতে পারবো, অসুবিধা নেই। এবার 12 নম্বর নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হচ্ছে নাউনের পরিমাণ নির্দেশক কিছু রয়েছে, পরিমাণ নির্দেশক কিছু শব্দ আমাদের বলতে পারি প্রিমডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার। যাই হোক, যে কোনো কিছুকেই আমরা বলতে পারি উইথ কোয়ান্টিফায়ার বললে। তো কোয়ান্টিফায়ার আমাদের কি কি রয়েছে এগুলো তো জানা লাগবে, তো আমি অধিক পরিমাণে ব্যবহৃত কোয়ান্টিফায়ার গুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, তো মুখস্থ করে ফেলবেন। কোয়ান্টিফায়ার এইগুলো রয়েছে, যেমন সিঙ্গুলার নন কাউন্টেবল এর ক্ষেত্রে কোয়ান্টিফায়ার হিসেবে আমরা সাধারণত মাস, এনাফ, মেনি, সাম, ফিউ, সেভারাল, লিটল, ইত্যাদি এগুলো আমরা ব্যবহার করি। তো এগুলো হচ্ছে অধিক ব্যবহৃত কোয়ান্টিফায়ার গুলো। ওকে, আচ্ছা,
তো কোয়ান্টিফায়ার গেল। এরপর হচ্ছে ডিটারমিনার। যদি বলে যে উইথ মানে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই উইথ ডিটারমিনার, সেক্ষেত্রে তাহলে আমরা ডিটারমিনার যদি বলে, খুবই ভালো একটা জিনিস, যদি ডিটারমিনার বলে তাহলে আমরা এই চারটা যে কোনো একটা ব্যবহার করতে পারবো। হয় আর্টিকেল দ্বারা ব্যবহার করব, নাহলে ডেমনস্ট্রেটিভ দ্বারা ব্যবহার মানে মডিফাই করব, অথবা পসিটিভ দ্বারা করব, অথবা কোয়ান্টিফায়ার। এখন কোনটা খাটবে না খাটবে সেই অনুযায়ী দিতে হবে নাকি। আচ্ছা, এই যে কোনো যদি ডিটারমিনার বলে যে কোনো এই চারটা যে কোনো একটা দিয়ে করতে হবে, তো সেক্ষেত্রে মিল রেখেই করা লাগবে কোনটা ব্যবহৃত হবে না হবে। আচ্ছা, এটা গেল ডিটারমিনার। 14 নম্বর নিয়ম, সেটা হচ্ছে ফ্রেজ দিয়ে। এখন আমরা ফ্রেজ দেখবো আগে। ফ্রেজ দিয়ে যদি বলে যে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই উইথ ফ্রেজ, সেক্ষেত্রে আমরা বা বলতে প্রিপোজিশনাল ফ্রেজ, কিংবা আমাদের বলতে পারে ইনফিনিটিভ ফ্রেজ বা অ্যাডভার্বার ফ্রেজ, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে যদি বলে সেক্ষেত্রে আমরা আমরা মডিফাই করতে পারবো। তো এখানে আমরা ফ্রেজ আমাদের তিন প্রকার। প্রথমত প্রিপোজিশনাল ফ্রেজ, সেক্ষেত্রে প্রিপোজিশনের পরে কিছু শব্দগুচ্ছ আনতে হবে, যেমন ইন দ্য স্কাই, উইথ দ্য হেল্প ইত্যাদি। এগুলো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনের পরে প্রিপোজিশন প্লাস হচ্ছে কোনো শব্দগুচ্ছ। ওকে, আচ্ছা। এরপরে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজটা কি? ইনফিনিটিভ তো আমরা জানি টু এর পরে বিয়ন। তো টু এর পরে বিয়ন, তারপর কিছু শব্দগুচ্ছ, যেমন টু গো, দেন, তারপর হচ্ছে কি টু সিট অন দ্য চেয়ার। এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এরপরে আমাদের অ্যাডভার্বাল ফ্রেজ রয়েছে। এগুলো একটুখানি একটু মনে রাখবেন। অ্যাডভার্বাল ফ্রেজ কয়েকটা রয়েছে এখানে, এই যে হিয়ার অ্যান্ড দেয়ার, টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো, এখানে কিন্তু এফ আর ও, ফ্রো, টু অ্যান্ড ফ্রো, অফ অ্যান্ড অন, অ্যান্ড অ্যাগাইন অ্যান্ড অ্যাগাইন। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেজ। এগুলোই মনে রাখলে হবে আচ্ছা মেইনলি। আচ্ছা, অ্যাডভার্বাল ফ্রেজ গেল। এখন লাস্ট একটা হচ্ছে, সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন, যেমন হু, হুইজ, দ্যাট, এরপরে কিছু ওয়ার্ড বা অর্ডস, শব্দ বা শব্দগুচ্ছ আনতে হবে। ওকে, রিলেটিভ প্রোনাউনের পরে। ওকে, আচ্ছা। এখন যেমন আমরা এখানে, যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে যে আমিন, আমিন অস ফেমাস। ওকে, আমিন অস ফেমাস। এখন আমরা এখানে রিলেটিভ প্রোনাউন এবং প্লাস কিছু শব্দগুচ্ছ এখানে এনেছি, যেমন হু সেভ দ্য গার্ল, ওকে, অস ফেমাস। দ্য পেন ওয়াজ ভেরি নাইস। ওকে, দ্যাট ইউ গিভ মি, এই যে দ্যাট ইউ গিভ মি, এই যে দ্যাট ইউ গিভ মি, দ্যাট ইউ গিভ মি, এটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের সাথে আর কিছু হচ্ছে শব্দ বা শব্দগুচ্ছ যুক্ত। তো এই যে এটা ছিল রিলেটিভ ক্লজ। তো এই ছিল মোটামুটি 15টা নিয়ম। ওকে, তো 15টা নিয়ম। এই 15টা নিয়ম করার পরে, এই 15টা নিয়ম করার পরে আমরা যদি মুখস্থ করে তারপরে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাই, তাহলে দেখবেন যে আমরা প্রায় সবই পারতেছি। ঠিক আছে, অধিকাংশ আমরা পেরে যাব। একেবারে যে 100% যে আমরা মানে পারবো এমন তো না, অবশ্যই চেষ্টা করলে পারা যাবে 100%। ওকে, আচ্ছা। তো এখন আমরা চলে যাব বোর্ড কোয়েশ্চেন সলভে এই নিয়মের উপর ভিত্তি করে। ওকে, আচ্ছা। তো আমরা এখন বোর্ড কোয়েশ্চেনে চলে যাব। তো এখানে একটা ঢাকা বোর্ডের 2019 সালের একটা প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নটা আমরা এখন বিশ্লেষণ করব বা সলভ করব। তো এখানে বলা হচ্ছে যে আর্সেনিক ইজ এ, এরপরে বলা হচ্ছে যে প্রি মডিফাই দ্য নাউন, মানে বলা হচ্ছে, প্রথমত আমরা বাক্যটা পড়ি যে আর্সেনিক ইজ এ সাবস্টেন্স। ওকে, তো বলছে প্রি মডিফাই দ্য নাউন, সাবস্টেন্স হচ্ছে কি নাউন। এই যে সিই রয়েছে শেষে, সি এ থাকলে আমরা জানি হচ্ছে কি সেটা নাউন। আমরা কিন্তু পার্সেন্টেজ যে ক্লাস এটা জেনে এসেছি, এই জন্য বলতেছিলাম যে পার্সেন্টেজ ক্লাসটা করতে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, সমস্যা নেই, বুঝতেই পারবো আর কি। আমাদের বলাই আছে যে প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা, প্রি মডিফাই দ্য নাউন বলা হয়েছে। তো আমরা বলি নাউনকে কি হচ্ছে মডিফাই করে, আমরা জানি
নাউনকে মডিফাই করে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের উত্তর কিন্তু করতে হবে অ্যাডজেক্টিভ দিয়ে। তো আমরা বলতেছি যে আর্সেনিক কি? একটা ক্ষতিকর পদার্থ, একটা ভয়ানক পদার্থ, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস কিংবা হার্মফুল, কারণ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হার্মফুল কিংবা ডেঞ্জারাস ও ইউএস থাকলে হচ্ছে কি শেষে, সেটা অ্যাডজেক্টিভ। তো ডেঞ্জারাস দিতে পারি কিংবা হার্মফুল দিতে পারি, এটা অ্যাডজেক্টিভ। তো হার্মফুল বা ডেঞ্জারাস সাবস্টেন্স আমরা অ্যান্সার করে দিতে পারি। তাহলে প্রথম অ্যান্সার হবে কি ডেঞ্জারাস কিংবা হার্মফুল। আচ্ছা, এবারে বি নম্বর যে ইট ইজ, এবার বলা হয়েছে যে আমরা ওটা ওটা বলা হয়েছে পুরোটা বলা হয়েছে ইউজ অ্যান ইন্টেন্সিফিয়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। আচ্ছা যাই হোক, বলছে ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। আচ্ছা, তো আমরা এখানে কি করতে পারি? ডেঞ্জারাস প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ বলা হয়েছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে কি করতে পারি? আমরা জানি কি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ রে কিন্তু মডিফাই করে। আমরা কি জানি অ্যাডভার্ব হচ্ছে কি অ্যাডজেক্টিভ রে হচ্ছে কি মডিফাই করে। আমাদের দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র অনুযায়ী কিন্তু আমরা এই দাগের কিন্তু আমরা অ্যান্সার করলাম। এন্ড দ্বিতীয় সে বলছে যে অ্যাডজেক্টিভ রে হচ্ছে প্রি মডিফাই করতে বলছে, যেহেতু ডেঞ্জারাস এখানে ডি হবে। ওকে ওকে, এখানে কিন্তু ডি হবে। এই যে অ্যাঞ্জারাস নাই, কিন্তু এখানে ডেঞ্জারাস হবে আর কি। আচ্ছা যাই হোক, তো এখানে ডেঞ্জারাস হচ্ছে অ্যাডজেক্টিভের আগে আমরা জানি অ্যাডভার্ব দিয়ে আমরা মডিফাই করতে পারি, আমাদের দ্বিতীয় সূত্র। তো আমরা এখানে কি করতে পারি? এখানে যেহেতু বলা হয়েছে যে ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, তো আমরা অ্যাডভার্ব দিয়ে হচ্ছে মডিফাই করতে পারি। তো আমরা অ্যাডভার্ব হিসাবে ভেরি ব্যবহার করতে পারি। বলছো ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস, ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ভেরি হচ্ছে অ্যাডভার্ব। আমাদের কিন্তু আমি নিয়মগুলোতেই একটু আগেই কিন্তু ওগুলো দেখাই আইসি কোনগুলো অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ কি না কি মূলত দেখাইছি। এই জন্য বলতেছি যে পূর্বে পার্ট সার্ভিসেস ক্লাস এবং এর নিয়মগুলো দেখে তারপরে এই বোর্ড কোয়েশ্চেন সলভ করে ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, তাহলে আমরা ভেরি আনতে পারি এখানে। তারপর এখানে আমরা বলতেছি যে সিতে বলা হয়েছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। বলছে এখানে বলা হয়েছে সাবস্টেন্সের নাউন, এই যে সাবস্টেন্স এটা তো নাউন। তো সাবস্টেন্সের আগে প্রি মডিফাই করতে হয়েছে ডেমনস্ট্রেটিভ দিয়া, তাই তো? আচ্ছা, ও দুঃখিত, আমাদের বি দাগে কিন্তু আবার বলা হয়েছিল ইন্টেন্সিফিয়ার দিয়ে হচ্ছে মডিফাই করতে। তো আমরা অ্যাডভার্ব যদি বলা হয় অ্যাডভার্ব দিয়ে করতে, তাহলে অ্যাডভার্ব দিয়ে করা যায়, অসুবিধা নেই। কিন্তু এখানে যেহেতু ইন্টেন্সিফিয়ার বলাই আছে, আবার ভেরিটা কিন্তু আবার ইন্টেন্সিফিয়ার, আমরা যে ভেরিটা ব্যবহার করেছিলাম এটাও কিন্তু ঠিক হবে। ভেরি ভেরিটা কিন্তু আবার ইন্টেন্সিফিয়ার, অসুবিধা নেই। তো উত্তর ঠিকই আছে। তো এখানে যেহেতু ইন্টেন্সিফিয়ার বলা হয়েছে, ইন্টেন্সিফিয়ার দিয়ে আমরা করতে পারি। অর্থাৎ দিয়া ডেমনস্ট্রেটিভ। তো যেহেতু সাবস্টেন্স নাউন ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ টিউবওয়েল, তো টিউবওয়েলে কি পাওয়া যায়? এই আর্সেনিক পাওয়া যায়। তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি? টিউবওয়েল, এটা এই এখানে আমরা যেহেতু ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলা হয়েছে, আমরা জানি যে ডেমনস্ট্রেটিভ কিন্তু 5টা ওয়ার্ড। তো ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে দিস এবং দেশ হচ্ছে আমাদের বস্তু যদি নিকটে হয় তাহলে, আর দিস হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, দেশ হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, আর দ্যাট আর হচ্ছে দোস হচ্ছে আমাদের দূরের কোনো বস্তুর ক্ষেত্রে, দ্যাট সিঙ্গুলার, দোস হচ্ছে প্লুরাল। এখন আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে যে সেন্টেন্সটা যেহেতু সাবস্টেন্স, এটা একটা সিঙ্গুলার, আর আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা জানি দিস ব্যবহার হবে কাছাকাছি, এই পদার্থ, এই অর্থ প্রকাশে, ঠিক আছে? দিস সাবস্টেন্স, এই পদার্থ, ইজ ফাউন্ড পাওয়া যায়, ইন ওয়াটার পানিতে, অফ দ্য টিউবওয়েলের পানিতে। ওকে, তো আমরা এখন নিকট সিঙ্গুলারের ক্ষেত্রে যেহেতু, সেক্ষেত্রে আমরা দিস ব্যবহার করতে পারি। ওকে, সাবস্টেন্স এটা সিঙ্গুলার। ওকে, আচ্ছা, এইভাবে করতে পারলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, দেয়ার আর এখানে বলছে ইউজ কোয়ান্টিফায়ার, নাউনের পরিমাণ নির্দেশক।
তাই তো। তো আমরা এখানে কোয়ান্টিফায়ার আমরা জানি নাউনের পরিমাণ নির্দেশক অনেকগুলো ওয়ার্ড রয়েছে। এখানে বলা হয়েছে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন ভিলেজ ইন। আচ্ছা যাই হোক, তো আমরা দেয়ার আর মেনি আমরা প্রায় সময় ব্যবহার করি, তাই তো। দেয়ার আর মেনি ব্যবহার করতে পারি, অথবা দেয়ার আর এ লট অফ ব্যবহার করতে পারি। কোয়ান্টিফায়ারের ভিতরে যেগুলো রয়েছে আর কি ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু নিয়মগুলো মুখস্থ রাখতে হবে আগে, তারপরে বোর্ড কোশ্চেন করবেন, তো অবশ্যই তো নিয়ম মুখস্থ করা লাগবে। তো দেয়ার আর এ লট অফ কিংবা মেনি ব্যবহার করতে পারি, যেহেতু কোয়ান্টিফায়ারের ভিতরে রয়েছে। কোয়ান্টিফায়ার দিয়ে প্রিমোডিফায়ার করা বলা কথা বলা হয়েছে। তো দেয়ার আর মেনি অথবা এ লট অফ ভিলেজ ইন। এরপরে বলা হয়েছে যে ইউজ পসেসিভ টু প্রিমোডিফাই দ্য নাউন ভিলেজ ইন আওয়ার দিতে পারি। দেয়ার আর মেনি অথবা এ লট অফ ভিলেজ ইন আওয়ার দেব। তারপর হচ্ছে কান্ট্রি। ওকে, পসেসিভ আওয়ার তো পসেসিভ, ইউ এ আর আওয়ার তো পসেসিভ ফর্মের ভিতরে রয়েছে। তো দেয়ার আর মেনি অথবা এ লট অফ ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। মোস্ট অফ আওয়ার বলছে এখানে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তো যেহেতু পিপল একটা নাউন, তার আগে ব্যবহার করতে হবে নাউন। আমরা জানি পূর্বের নাউনটা, নাউন অ্যাডজেক্টিভ বলতে দুইটা নাউন থাকে, পূর্বের নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো নাউন ব্যবহার করতে হবে, এখানে সঙ্গতিক্রমে আমরা এখানে ভিলেজ ব্যবহার করতে পারি। মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউব অয়েল ওয়াটার। As a result, many of them are suffering from arsenic problem. Okay, আচ্ছা, তো this problem বলা হচ্ছে pre-modify the verb found in বেঙ্গল। বলা হয়েছে এই যে দেখুন আমাদের দ্বিতীয় সূত্র কিন্তু এখানে কাজে লাগবে। বলা হয়েছে যে pre-modify the verb। ওকে, তো এখানে আমরা জানি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব কিন্তু ভার্বরে মডিফাই করে। তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা এখানে ব্যবহার করতে পারি যে দিস প্রবলেম, এই প্রবলেম ফাউন্ড ইন বেঙ্গলি, নর্থ বেঙ্গল। ঠিক আছে, নর্থ বেঙ্গলে এটা পাওয়া যায়। তাহলে আমরা এটা কি করতে পারি, যে আমরা যদি অ্যাডভার্ব ব্যবহার করতে পারি যে হিউজলি, প্রচুর পরিমাণে, ব্যাপক হারে পাওয়া যায় নর্থ বেঙ্গলে। ওকে, আর্সেনিকের প্রবলেম এটা নর্থ বেঙ্গলে খুব বেশি পাওয়া যায়। তো আমরা এখানে হিউজলি ব্যবহার করতে পারি, তাই তো। হিউজলি যেহেতু আমাদের বলা হয়েছে প্রিমোডিফাই দ্য ভার্ব, তো আমরা ভার্বকেই আমাদের দ্বিতীয় সূত্র অনুযায়ী অ্যাডভার্ব দ্বারাই তো ভার্বরে আমাদের মডিফাই করতে হয়। তাহলে আমরা অ্যাডভার্ব হিসেবে আনতে পারি হিউজলি। ঠিক আছে, আমি বানানটা লিখে দিই, এইচ ইউ জি ই এল ওয়াই, হিউজলি। ব্যাপক হারে পাওয়া যায় নর্থ বেঙ্গলে। ওকে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, হিউজলি এটা একটা অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা এখানেই বলা হয়েছে যে প্রিমডিফাই দ্য ভার্ব। তো আমরা জানি আমাদের অ্যাডভার্ব কিন্তু মডিফাই করে অ্যাডজেক্টিভে, ভার্বকে আবার অ্যাডভার্বকেও সে মডিফাই করে, আমাদের দ্বিতীয় সূত্র। ওকে, এই জন্য বলছিলাম নিয়মগুলো মুখস্থ রাখতে হবে ভালোভাবে। আচ্ছা, তাহলে এগুলো কিন্তু সঙ্গতিপূর্ণ আনতেই হয়, এগুলো তার, তবে আমি নিয়মগুলোকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি যাতে সুবিধা। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা অ্যাডভার্ব এনেছি। আচ্ছা, এখন আমরা পরবর্তী চলে যাই যে উই শুড টেক প্রপার মেজার্স। এখন বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, ইনফিনিটিভ ফ্রেজ আমরা জানি কি টু এর পরে বিয়ন এর পরে কিছু শব্দগুচ্ছ ইনফিনিটিভ ফ্রেজের ক্ষেত্রে। তো আমরা এখানে কি আনতে পারি, তাহলে আমরা এখানে আনতে পারি যে আচ্ছা এখানে আনতে পারি যে উই শুড টেক প্রপার স্টেপ টু
আমরা আনতে পারি যে উই শুড, এটাই আনতে এটার আমরা করতেছি যে উই শুড টেক প্রপার মেজার্স, প্রপার উই শুড টেক প্রপার মেজার্স টু টু আচ্ছা টু রিমুভ টু রিমুভ রিমুভ দিস প্রবলেম। আচ্ছা, এটা আমরা সংগতিপূর্ণ আনলাম। এটা কি? এটা হলো এই যে টু রিমুভ হচ্ছে আমাদের টু প্লাস ভি ওয়ান ইনফিনিটিভ। ওকে, এরপরে দিস প্রবলেম, টু এর পরে ভি ওয়ান, তারপরে কিছু বা শব্দগুচ্ছ মিলেই আমরা বলতেছি ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, এটা হলো কথা। তো আমরা এখানে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করলাম, আমরা এখানে ইনফিনিটিভ ফ্রেজ আমরা ব্যবহার করেছি। তো এখন আমরা পরবর্তী চলে যাই যে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মেক দ্য টিউবওয়েলস হ্যাভিং টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক। এখানে বলা হয়েছে যে ইউজ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ওকে, পোস্ট মডিফাই দ্য ভার্ব ব্যবহার এখানে বলা হয়েছে, পার্টিসিপল ব্যবহার করা বলা হয়েছে। তো এখানে খেয়াল করুন, এখানে ইজ এ গভর্নমেন্ট ইজ ট্রাইং, তো এই ট্রাইং এর যে ভাবটা, এই ভাবটাকে পার্টিসিপল দ্বারা আমাদের হচ্ছে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে। ওকে, তো আমরা এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি, অর্থাৎ ভার্বের সাথে আইনজি যোগ হয়ে। তো ভার্বের সাথে আইনজি যোগ হয়ে আমার এখানে সঙ্গতিপূর্ণ একটা বাক্য আনতে হবে, আমরা পার্টিসিপল দ্বারা, যেমন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি এখানে পোস্ট মডিফাই ভার্বকে। তো এখানে কি করতে পারি যে আমরা যেহেতু বলা হচ্ছে যে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েল হ্যাভিং আর্সেনিক, এখানে রেড, খেয়াল রাখতে হবে যে রেড কালার, তো রেড কালার মার্ক করতে আমরা পেইন্টিং আইএনজি মানে কি, ভার্বের সাথে আইএনজি মানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দিতে পারি। এখানে আমরা পেইন্টিং ব্যবহার করতে পারি। ভার্ব হচ্ছে ট্রাইকে পোস্ট মডিফাই হিসেবে আমরা এখানে পেইন্টিং আনতেছি। ওকে, আচ্ছা, এখন আমরা লাস্ট আমাদের যে বাক্যটা রয়েছে সেটা আমরা করব। ওকে, তো পিপল শুড বি রিফাইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ, এখন বলা হয়েছে যে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউনটা হচ্ছে টিউব অয়েলস। খেয়াল রাখতে হবে টিউব অয়েলসটা কিন্তু আমাদের প্লুরাল। তো প্লুরালকে যদি আমরা ডেমনস্ট্রেটিভ দিয়ে আমাদের মডিফাই করতে হয়, তাহলে আমরা কি ব্যবহার করি? প্লুরালকে দিস, অথবা আমরা ব্যবহার করি দিস, THESE, দেশ, কিংবা THOSE। তো দূরে এবং কাছের ব্যাপার আছে, তো দূরে কিংবা কাছে এগুলো বাক্যে বোঝা না গেলে যে কোনো একটা ব্যবহার করতে পারি আমরা, এই বাক্যটা বোঝা যায় না, তো আমরা এখানে দেশ অথবা দোষ যে কোনো একটা ব্যবহার করতে পারি। ওকে, ডেমনস্ট্রেটিভ যেহেতু ব্যবহার করতে বলা হয়েছে। টিউবওয়েলস এটা একটা প্লুরাল, আর আমরা প্লুরালের ক্ষেত্রে আমরা দিস অথবা দোষ ব্যবহার করতে পারি, ডেমনস্ট্রেটিভ। ওকে, তাহলে people should be refrained from drinking water of this অথবা those টিউবওয়েলস, otherwise they will suffer from arsenisis। এটা ছিল একটা বোর্ডের প্রশ্ন। তো এইভাবে আপনি যদি বোর্ডের এই নিয়মগুলোর পরে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে থাকেন, ইনশাল্লাহ মডিফায়ার সোজা হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।